মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার সব সমীকরণ ওলট পালট করে সরাসরি মাঠে নেমে পড়ল এশিয়ান ড্রাগন। চুক্তি করে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে চীন। চীনের অত্যাধুনিক স্যাটেলাইট মিজার ভিশন এখন সাগরের বুকে লুকিয়ে থাকা মার্কিন রণতরীগুলোকে ট্র্যাক করছে, আর চীনের স্পেশাল ফোর্সের কমান্ডোরা খুঁজছে আঘাত হানার জন্য নিখুঁত আমেরিকান টার্গেট। এদিকে ইরানের পাল্টা আঘাতে আমেরিকার অহংকার আজ ধুলোয় মিশে গেছে। ইরাকের আকাশে ধ্বংস হয়েছে আমেরিকার বিশাল রিফুয়েলিং বিমান বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। তেহরানের আকাশে ভূপাতিত হয়েছে আরও একটি মার্কিন F-15 ফাইটার জেট। আর আবুধাবিতে থাকা আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল ধাফরা এয়ারবেস ইরানের হামলায় এমনভাবে তছনছ হয়েছে যে স্যাটেলাইট ইমেজে সেই ধ্বংসযজ্ঞ দেখে পেন্টাগনের জেনারেলদের হার্ট অ্যাটাক করার উপক্রম। ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে আমেরিকা $13 বিলিয়ন রণতরী USS জেরাল্ড ফোর্ড। কিন্তু প্রশ্ন হল, চুক্তি করেই চীনের এ যুদ্ধ ঘোষণা কি আমেরিকার চূড়ান্ত ধ্বংসের কফিনে শেষ পেরেক ঠুকে দিল? চীনা স্পেশাল ফোর্সের ভয়ে মার্কিন নৌবাহিনী কেন এখন সাগরের বুকে ইঁদুরের মতো লুকাচ্ছে? ইরাকের আকাশে আমেরিকার এত বড় বোয়িং KC-135 ধ্বংস হওয়ার পর পেন্টাগন কেন বুঝতে পারছে যে তাদের পতন এবার শুধু সময়ের ব্যাপার? আবুধাবির ঘাঁটিতে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর ইসরায়েল কেন ভয়ে কাঁপছে? নেতানিয়াহু কি বুঝতে পারছেন যে আমেরিকা যদি নিজেদের ঘাঁটি বাঁচাতেই না পারে তবে ইসরায়েলের পতন কে ঠেকাবে? সবচেয়ে হাস্যকর বিষয় হল, বিশ্বের সেরা রণতরী USS জেরাল্ড ফোর্ড কেন ওমান উপসাগরে না ঢুকে লোহিত সাগরে ঘাপটি মেরে আছে? তারা কি তবে চীনের স্যাটেলাইট আর ইরানের মিসাইলের ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজ প্রণালী চিরতরে বন্ধ রাখার যে হুঙ্কার ইরান দিয়েছে তা কেন আমেরিকাকে পৃথিবীর দরিদ্রতম দেশে পরিণত করতে চলেছে? এই একটি ঘোষণাই কি ধ্বংস করে দেবে আমেরিকার পেট্রোডলারের অহংকার? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং আমেরিকা ও ইসরায়েলের আসন্ন পতনের আসল চিত্র দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেই। মধ্যপ্রাচ্যের এই অসম যুদ্ধকে একটি চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে এবার মঞ্চে প্রবেশ করেছে চীন। এতদিন যারা আড়ালে থেকে ইরানকে সাহায্য করছিল তারা এখন একটি গোপন সামরিক চুক্তি করেই সরাসরি মাঠে নেমেছে। চীনের অত্যাধুনিক কমার্শিয়াল ও মিলিটারি স্যাটেলাইট মিজার ভিশন এখন পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে 24 ঘণ্টা নজরদারি চালাচ্ছে। এই স্যাটেলাইটটির কাজ হল ন্যাটো এবং মার্কিন নৌবাহিনীর প্রতিটি জাহাজকে ট্র্যাক করা। আমেরিকার 5th ফ্লিট বা পঞ্চম নৌবহর এখন কোথায় আছে, কত বেগে চলছে, তাদের রাডারগুলো কখন অন হচ্ছে, সব কিছু চীনের কন্ট্রোল রুমে বসে মনিটর করা হচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে, চীনের এ নজরদারি শুধু নজরদারিতে সীমাবদ্ধ নেই। সামরিক সূত্রগুলো বলছে চীনের স্পেশাল ফোর্স বা PLA নেভি কমান্ডোরা এখন সাগরের বুকে মার্কিন টার্গেট খুঁজছে। তারা ইরানের সাথে মিলে এখন এমন এক ফাঁদ তৈরি করছে যেখানে মার্কিন যুদ্ধজাহাজগুলো ঢুকলে আর বের হতে পারবে না। চীন প্রমাণ করে দিয়েছে তারা শুধু কথাই নয়, কাজেও আমেরিকার পতন নিশ্চিত করতে মাঠে নেমেছে। আমেরিকা বড় গলা করে অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল। তারা ভেবেছিল কয়েকটি বোমা ফেলেই তারা ইরানকে স্তব্ধ করে দেবে, কিন্তু ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরাকের আকাশে তাদের একটি বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিধ্বস্ত হয়েছে। এটি কোনো সাধারণ বিমান নয়, এটি আকাশে উড়ন্ত অবস্থায় যুদ্ধবিমানগুলোকে জ্বালানি সরবরাহ করে। এ ট্যাঙ্কার ছাড়া আমেরিকার F-35 বা F-15 বিমানগুলো বেশি দূর উড়তে পারবে না। যদিও সেন্টকম দাবি করেছে এটি ক্র্যাশ করেছে, কিন্তু সমরবিদরা জানেন ইরান বা চীনের কোনো গোপন হাইপারসনিক মিসাইল বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের শিকার হয়েছে এই বিশাল ট্যাঙ্কারটি। এর ধাক্কা সামলাতে না সামলাতেই ইরানি গণমাধ্যমে আরেকটি ব্রেকিং নিউজ দিয়েছে। তেহরানের দক্ষিণ পশ্চিমে আরও একটি মার্কিন F-15 ফাইটার জেটকে গুলি করে ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশে আমেরিকার এই লাগাতার পরাজয় প্রমাণ করে যে তাদের প্রযুক্তিগত দম্ভ এখন ধুলোয় মিশে গেছে। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল আরব দেশগুলোকে ব্যবহার করে তারা ইরানের উপর নজরদারি করবে, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত আল ধাফরা এয়ারবেসে ইরান যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা দেখে ইসরায়েল ও আমেরিকার চোখ ছানা বড়া হয়ে গেছে। নতুন প্রকাশিত স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে আল ধাফরা ঘাঁটির রানওয়ে, রাডার ডোম এবং হ্যাঙ্গারগুলো ইরানের মিসাইলের আঘাতে তছনছ হয়ে গেছে। এই ঘাঁটিটি ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং আমিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ফ্যাসিলিটি। এখান থেকে মূলত ড্রোন এবং যুদ্ধবিমান ওড়ানো হতো। এই ধ্বংসযজ্ঞ থেকে সবচেয়ে বেশি ভয় কাঁপছে ইসরায়েল। নেতানিয়াহু বুঝতে পারছেন আমেরিকা যদি তাদের নিজেদের এবং তার মিত্র আমিরাতের এত সুরক্ষিত একটি ঘাঁটি রক্ষা করতে না পারে তবে তারা ইসরায়েলকে কিভাবে বাঁচাবে।
ইসরায়েলের আয়রন ডোম যখন এমনিতেই ইরানের মিসাইলের সামনে ফেল মারছে, তখন আমেরিকার এই অসহায়ত্ব ইসরায়েলকে পুরোপুরি এতিম করে দিয়েছে। ইসরায়েলিরা এখন বুঝতে পারছে তাদের পতন অত্যন্ত সন্নিকটে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং $13 বিলিয়ন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন সাগরের বুকে হাসির পাত্রে পরিণত হয়েছে। চীনের স্যাটেলাইট ইমেজ বলছে জেরাল্ড ফোর্ড ওমান উপসাগরে ঢুকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু চীনের নজরদারি এবং ইরানের মিসাইল হামলার ভয়ে এই বিশাল রণতরীটি এখন লোহিত সাগরে সৌদি আরবের উপকূলের কাছাকাছি গাপটি মেরে লুকিয়ে আছে। শুধু আমেরিকা নয়, ন্যাটো জোটের অন্যতম বড় শক্তি ফ্রান্সও ভয়ে লেজ গুটিয়েছে। তাদের মিস্ট্রাল ক্লাসের হেলিকপ্টার ক্যারিয়ার এবং বিশাল রণতরী চার্লস ডি গল ওই একই এলাকায় নিরাপদ দূরত্বে অবস্থান করছে। তারা কেউ হরমুজ প্রণালী বা ওমান উপসাগরে ঢোকার সাহস পাচ্ছে না, কারণ তারা জানে সেখানে ঢুকলেই চীনের স্যাটেলাইট তাদের পিন পয়েন্ট লোকেশন ইরানকে দিয়ে দেবে, আর ইরানের অ্যান্টিশিপ মিসাইল তাদের সাগরের তলদেশে পাঠিয়ে দেবে। আমেরিকার নৌবাহিনী আজ আক্ষরিক অর্থেই পালাচ্ছে। এই পুরো যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর এবং গেম চেঞ্জিং ঘোষণাটি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে এবং এটি চিরতরে বন্ধই থাকবে। এই একটি ঘোষণাই আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল এবং গ্যাস পরিবাহিত হয়। এই পথ বন্ধ হওয়া মানে বিশ্বের বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাওয়া। তেলের দাম বাড়লে কি হবে? আমেরিকার ভেতরে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁবে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে। আর এর চেয়েও বড় বিপদ অপেক্ষা করছে আমেরিকার পেট্রোডলার সিস্টেমের জন্য। যখন তেলের সরবরাহ ব্যাহত হবে, তখন চীন এবং রাশিয়া ব্রিক্সের মাধ্যমে নিজেদের মুদ্রায় তেল কেনাবেচা শুরু করবে। ডলারের উপর থেকে বিশ্বের নির্ভরতা শেষ হয়ে যাবে। যদি সত্যি পেট্রোডলারের পতন ঘটে, তবে আমেরিকার পতন কেউ ঠেকাতে পারবে না। আমেরিকার অর্থনীতি কোনো বাস্তব উৎপাদনের উপর দাঁড়িয়ে নেই, এটি দাঁড়িয়ে আছে ডলারের বিশ্বব্যাপী চাহিদার উপর। হরমুজ প্রণালী বন্ধ থাকলে এবং ডলারের পতন হলে আমেরিকা আর চাইলেই টাকা ছাপিয়ে তাদের দেনা শোধ করতে পারবে না। আমেরিকার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ঋণ এক মুহূর্তেই তাদের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করবে। বিশ্লেষকরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আমেরিকা খুব শিগগিরই একটি তৃতীয় বিশ্বের দরিদ্র দেশের মতো হয়ে পড়বে। তাদের বেকারত্ব বাড়বে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে এবং দেশের ভেতরে গৃহযুদ্ধ শুরু হবে। ইরান এবং চীন ঠিক এই অর্থনৈতিক ধ্বংসের জন্যই অপেক্ষা করছে। অস্ত্র দিয়ে নয়, অর্থনীতি দিয়ে তারা আমেরিকার অহংকার চূর্ণ করে দিচ্ছে। আজ আমেরিকা নিজেদের বাঁচাতে ব্যস্ত। তাদের রণতরী পালাচ্ছে, তাদের বিমান ধ্বংস হচ্ছে, তাদের অর্থনীতি খাদের কিনারায়। আর এই সুযোগে চীন, রাশিয়া এবং ইরান মিলে বিশ্ব ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন রূপে সাজাচ্ছে। আর এই নতুন বিশ্ব ব্যবস্থায় ইসরায়েলের কোনো জায়গা নেই। আমেরিকা যখন নিজেরাই দরিদ্র এবং দুর্বল হয়ে পড়বে, তখন ইসরায়েলকে ফান্ডিং দেওয়ার বা অস্ত্র দেওয়ার কেউ থাকবে না। আরব দেশগুলো এখন বুঝতে পারছে যে আমেরিকার নৌকায় ওঠার দিন শেষ। তারা এখন ধীরে ধীরে ইরান ও চীনের দিকে ঝুঁকছে। ইসরায়েল এখন চারপাশ থেকে পুরোপুরি অবরুদ্ধ এবং মিত্রহীন। তারা ভেবেছিল টাকার জোর আর বিশাল রণতরী দিয়ে তারা বিশ্ব শাসন করবে। তারা আজ সাগরের বুকে ইঁদুরের মতো লুকিয়ে আছে। চীনের স্যাটেলাইট আর ইরানের মিসাইল প্রমাণ করে দিয়েছে প্রযুক্তির অহংকার আজ ধুলোয় মিশে গেছে। আল ধাফরা ঘাঁটির ধ্বংসস্তূপ এবং হরমুজ প্রণালীর নীরবতা আসলে পশ্চিমা সাম্রাজ্যবাদের কফিনে ঠোকা শেষ পেরেক। আমেরিকার পতন এখন শুধু সময়ের ব্যাপার, আর আমেরিকার পতন মানেই ইসরায়েলের চিরস্থায়ী ধ্বংস। জালেমের শেষ পরিণতি সবসময় এমনই হয়, তারা নিজেদের বোনা জালেই আটকে ধুকে ধুকে মরে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? চীনের এ সরাসরি যুদ্ধ ঘোষণা কি আমেরিকার চূড়ান্ত পতন নিশ্চিত করল? হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আমেরিকার অর্থনীতিকে ধ্বংস হয়ে যাবে? আর ইসরায়েল কি এবার চিরতরে মানচিত্র থেকে মুছে যাবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন আমেরিকা ও ইসরায়েলের পালানোর দিন শুরু হয়ে গেছে। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।